কালকে যে আপনাকে আমি ফেসবুকে নক দিলাম, আপনি তো কোনো রিপ্লাই দিলেন না। কি রিপ্লাই করিনি? না। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি না ফেসবুকটা অন রেখেই ঘুমিয়ে গেছিলাম। পরে অবশ্য তোমার টেক্সট দেখেছি, বাট তখন আসলে রিপ্লাই দিয়ে লাভ কি? লাভ কি মানে ততক্ষণে তো তুমি মানে নাক ডেকে ঘুমাচ্ছ, তাই না? আর আমি তো এটাও জানি যে আজকে আমাদের এখানে দেখা হবে। তাই না? আমি নাক ডেকে ঘুমাই। হুম। তো আমি যে নাক ডেকে ঘুমাই সেটা আপনাকে কে বললো? সিক্সথ সেন্স। সিক্স সেন্স? ওকে, এটা পরীক্ষা হয়ে যাক আপনার সিক্স সেন্সের। এই যে আমি নাইস একটা ড্রেস পরে আছি, এই ড্রেসটা আমাকে কে দিয়েছে বলো? কে আর দিবে? আমি দিয়েছি হয়তো বা, বার্থডে গিফট। তাই না? তুমি দিয়েছিলে বার্থডে গিফট। তোমার কি ধারণা আমি যা ড্রেস পরি সব কি তুমি দিয়েছো আমাকে? So, এসব বাদ দিয়ে সিক্স সেন্সের টেস্ট দাও এবং বলো এই ড্রেসটা আমাকে কে কিনে দিয়েছে? কে আর দিবে? ভাই বোন আত্মীয় স্বজন, তোমার তো দেওয়ার মানুষের অভাব নাই। ওফ, এই ড্রেসটা দুবাই থেকে আমার মামা পাঠিয়েছে আমাকে। মানে এরকম একটা খ্যাত ড্রেস, মানে বুঝলাম না যে এই ড্রেসটা দুবাই থেকে পাঠানোর কি আছে। এরকম একটা খ্যাত ড্রেস, এগুলো কি? এটা গরম লাগে না তোমার? আর এরকম একটা ড্রেস পরে কি মানুষ ইউনিভার্সিটিতে আসে? এটা খ্যাত ড্রেস? হ্যাঁ। তোমার না ড্রেস সম্পর্কে কোনো ধারণা নেই। এটা খ্যাত ড্রেস? খ্যাত না? তনু 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 প্লিজ। আরে প্রবলেমটা কি? ক্লাস না করে বেরিয়ে আসলে কেন? তো কি করব? মানে কি হয়েছে সেটা বলা যায় না? ক্লাসে তো এখন লেকচার কম আর তোমার নামটাই বেশি শোনা যায়। পণ্ডিতের মুখে রাম রাম আর ক্লাসের সমস্ত মেয়ের মুখে একটাই নাম, রিহান রিহান। আমার না এসব আর ভালো লাগে না রিহান। এরকম একটা সিম্পল ব্যাপার নিয়ে এত মাতামাতি করার তো কিছু নাই। তুমি কি ভেবেছো আমি কিছু দেখি না? ফেসবুকে তোমার অ্যাক্টিভিটিস আমি কিচ্ছু ফলো করি না? সেই রকম সানগ্লাস পরে পোজ মেরে মেরে ছবি তুমি আপলোড করো, সেই ছবিতে কমেন্ট দেওয়ার জন্য লাইক দেওয়ার জন্য 200-300 মেয়ে ঝাঁপিয়ে পড়ে। আর কিছু কিছু মেয়ে তো এমন একটা কমেন্ট দেয় সেটা দেখলে না আমার একদম পা থেকে মাথা পর্যন্ত শরীরটা জ্বলে যায়। আমি তো কমেন্টস আর লাইক দেই না, তাই না? ওদের ইচ্ছে হচ্ছে ওরা দিয়েছে, আমার কি করার আছে? আমি না তোমাকে কিচ্ছু বলতাম না, কিন্তু তুমি আজকে যে ঘটনাটা করলে না সেই ঘটনাটা একদম একদম অনেক উপর দিয়ে চলে গেল, সেজন্যই তোমাকে আমি চার্জ করছি। তুমি কালকে রাতে কি করেছিলে? ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলে? হ্যাঁ। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে রুম্পা তিশা ওদের অ্যাসাইনমেন্ট কে করে দিল? অ্যাসাইনমেন্ট? একদম মিথ্যা কথা বলবে না, আমি নিজে কানে শুনেছি ওরা বলা বলি করছিল। ওদের অ্যাসাইনমেন্ট কে করে দিয়েছে? ওহ হ্যাঁ। হ্যাঁ মানে? মানে মানে ভুলে গিয়েছিলাম। মানে ওরাই আমার কাছে এসে বারবার বলছিল, দেখ দেখ দোস্ত দেখ প্লিজ অ্যাসাইনমেন্টটা করে দে, তুই না করে দিলে অ্যাসাইনমেন্টটা ভালো হবে না, মার্ক পাবো না, ব্লা ব্লা ব্লা। ওরা অনেকবার। তুমি করে দিলে? না, আমি অনেকবার ইগনোর করেছি। তারপর অ্যাসাইনমেন্টটা ফাইনালি করে দিলে? হ্যাঁ। তো এই কথাটা আমাকে কালকে বলনি কেন? অ্যাসাইনমেন্টের কথা তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে, কারণ তুমি যখন অ্যাসাইনমেন্ট করছিলে আমি তখন তোমাকে ফেসবুকে নক করেছি, তুমি আমাকে রিপ্লাই করোনি। আমি তোমাকে ফোন করেছি, তুমি আমার ফোন পর্যন্ত রিসিভ করোনি। তার মানেটা কি? তুমি আসলে জেগেছিলে কিন্তু ইচ্ছে করে আমাকে ইগনোর করেছো। তুমি তো জানো যে আমি একসাথে দুটো কাজ করতে পারি না। অ্যাসাইনমেন্ট করছিলাম না, এই জন্য আর কি আমি। তাই না? একসাথে একটা কাজ করবে না? যাও ক্লাসের ওই মেয়েদের কুল নিয়ে থাকো, আমাকে প্লিজ 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 শোনো 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 প্লিজ। হ্যালো তনু, এরকম আননোন নাম্বার থেকে এসএমএস করার মানেটা কি? না, আমি তো তোমাকে আননোন নাম্বার থেকে কোনো এসএমএস করিনি। ও, তুমি করো নাই? কে কে পাঠিয়েছে? না মানে তেমন কিছু না, মানে ওই একটা গানের লিরিক। হ্যাঁ সেটাই তো, কি লিরিক পাঠিয়েছে? ওই যে তুমি লেখো না, এসএমএস পাঠাও না, আমি তুমি তুমি আমি, মানে ওই একটু রোমান্টিক টাইপ। তুমি ফোন ব্যাক করেছিলে নাকি? না।
আমার তো মনে হচ্ছে কোনো মেয়ে তোমাকে এসএমএস পাঠিয়েছে। আজকে তোমাকে রোমান্টিক রোমান্টিক এসএমএস পাঠাচ্ছে, কালকে দেখবে সিধা ফুল নিয়ে এসে ডিরেক্ট তোমার বাসায় এসে হাজির হয়েছে। তনু, দিস ইজ টু মাচ। একটা আননোন নাম্বার থেকে এসএমএস আসছে, আমি সাথে সাথে কিন্তু তোমাকে জানাইছি না? আর এই ধরনের ফাইজলামি তুমি সবসময় করো। এখন এটা কে পাঠাইছে কি পাঠাইছে আমি তো জানি না, আমি কল ব্যাক তোমাকে করছি। ঠিক আছে, কালকে তুমি ইউনিভার্সিটিতে আসবে না? আসো, তুমি আসো আগে ইউনিভার্সিটিতে। আর খবরদার খবরদার তুমি এসএমএস ডিলিট করবে না, সেন্ট আইটেমও ডিলিট করবে না, ইনবক্সও ডিলিট করবে না। আমি সব মেসেজ চেক করব। ওকে, বাই। হ্যালো, নিজেই এসএমএস পাঠায় আমার নাম্বার থেকে 10 বার চেক করার জন্য। তোমার ফোনটা দাও। বসো না। Give me your phone. দরকার নেই। Come on, give me your phone. কোথায়? ফোন কোথায়? দেখো। দাও ফোনটা দাও। কোনো দরকার নেই তো। আর কোনো ফোন বা এসএমএস এসেছিল? না, আর কোনো ফোন বা এসএমএস আসেনি। মানে ফোন বা এসএমএস আসলে তো আমি তোমাকে বলতাম নাকি? বলতাম না? তুমি আবার কল ব্যাক করনি তো? না। ওয়েট। রিং হচ্ছে। ওহ, মানুষ যে কেন কলার টিউন লাগায়, ও গড নোজ। ধরছে না? তাহলে বাদ দাও। কেন বাদ দেবো? কেন, অফকোর্স বাদ দেবো না। ওয়েট। ওকে, ফাইন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আরে ফোন ধরেছিস, কথা বলতে পারছিস না? ফোন ধরো, সাহস আছে, কথা বলার সাহস নেই না? কে ফোন? হ্যালো, কে বলছিস? ফোনটা কেটে দিল কিন্তু মুখের উপরে। হ্যাঁ, আমার ফোন থেকে আমি ফোন দিলাম, ফোন ধরলই না। তোমার ফোন থেকে ফোন ধরার সঙ্গে সঙ্গে টুক করে ফোনটা ধরে ফেললো, তারপরে আমার ভয়েস শোনার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলেন। মানে কি? তো এটার মানে কি? এটা আমি কি করে বলবো? তুমি কি করে বলবে? মানে তোমার ফোন তুমি বলবে না তো কি আমি বলবো? আমি তো 100% শিওর যে এটা কোনো মেয়ে মানুষ আমার ভয়েস শুনেছে, সেজন্য ফোনটা কেটে দিয়েছে। না হলে তো ফোন কাটার আমি আর কোনো লজিকই দেখি না। কে ফোন করেছে বলো? দেখো তনু, আমি সত্যিই জানি না কে ফোন করেছে। আর তুমি কি ভয়েস শুনেছো? না, ভয়েস শুনিনি। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে জানলে এটা ছেলে না মেয়ে? আমার ভয়েস শোনার প্রয়োজন নেই তো, আমি বুঝি তো না। আই নো এভরিথিং, আমি সব বুঝি। এখন তো আমার মনে হচ্ছে যে আসলে পুরো গেমটাই না তোমার প্ল্যান করা। ইউ নো এভরিথিং, কিন্তু এখন এসে এমন একটা ভাব দেখাচ্ছ যে তুমি কিচ্ছু জানো না। ইউ নো অ্যাবসলিউটলি নাথিং। তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি লিমিট ক্রস করছি? তুমি তো অলরেডি লিমিটটা ক্রস করে বসেই আছো। এসএমএসিং করছো, টেক্সট চালাচালি করছো, ফোনাফোনি করছো, আর আমি তোমাকে জিজ্ঞেস করে তুমি আমাকে বলছো আমি লিমিট ক্রস আরে করছি। আশ্চর্য ব্যাপার, আমি তো এসএমএস চালাইনি, ফোনও করিনি। ফাইন, আমি লিমিট ক্রস করেছি না? আমি এখন লিমিট ক্রস করে এখান থেকে চলে যাবো। কেন? আর এক মুহূর্ত আমি তোমার সাথে থাকবো না। কোনো সরাসরি না, আমি এক মুহূর্ত তোমার আমার সাথে কথা শোনো। ছাড়ো, আমার কথা ছাড়ো। রেহান, তোর কি মন খারাপ? না। ভার্সিটিতে গেলি, একা একা থাকলে আবার চলে আসলি, কোন সমস্যা? তনুকেও দেখলাম একা একা। এই তো সমস্যাটা কি? তনুকে আমার বিয়ে করা বউ না আমার বডিগার্ড যে সবসময় আমার সাথে থাকবে? না মানে তোরা তো সুইট কাপল, তোরা প্রেম করিস, তোরা একসাথে থাকবি, সেটাই তো স্বাভাবিক, তাই না? সুইট কাপল? আরে ভাই, প্রত্যেকটা কথায় কথায় সন্দেহ করে, প্রত্যেকটা কথায় কথায়। আরে ভাই, তুমি যদি আমাকে লাভই করো, একটু ট্রাস্ট করো, স্যাক্রিফাইস করো না, প্রত্যেকটা কথায় কথায় সন্দেহ। সুইট কাপল তনু যে এই ধরনের তুই জানতি না? মানে? না মানে বলছিলাম, তনু তো একটা মেয়ে, তো মেয়েরা তো কি করে, মেয়েদের কাজ হচ্ছে দুইটা, খালি হিন্দি সিরিয়াল দেখবে, আর বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডকে পেন দিবে আর সন্দেহ করবে। একদম ঠিক বলছিস, একদম ঠিক। মানে মেয়েদের কাজই এটা। কিন্তু তারপরেও দেখ পাপন, মানে একটা রিলেশন মেনটেন করতে হবে না? ট্রাস্ট লেভেলটা তো বাড়াতে হবে নাকি? সময়ের সাথে সাথে তো চেঞ্জ হতে হবে নাকি? ও তাহলে তো তুই
গার্লফ্রেন্ড চেঞ্জ করে ফেলতেছিস? দেখ পাপন, আমি কিন্তু একবারও বলি নাই যে আমি গার্লফ্রেন্ড চেঞ্জ করছি। না, তা কেন বলবি? আমি কিন্তু, আমরা তো কষ্ট পাবো, সেটা কেন হবে? সেটা তো হবেই না। না না না, তুই ঠিক বলছিস, মানে গার্লফ্রেন্ড চেঞ্জ করাই উচিত। দেখি, আমি লাস্ট টাইম বোঝাবো, এবার যদি বোঝে, এবার যদি ঠিক হয় তাহলে ঠিক হলো, তাহলে আমি জানি না। দোস্ত, আমি তো চাই তুই ভালো থাকিস, ঠিক না? তুই ভালো থাকলে, তোরা ভালো থাকলে, তোরা একসাথে থাকলে এটাই ভালো। দেখ কি হয়। কিন্তু আমি কিন্তু চাই না যে তোরা মানে আলাদা হয়ে যা, মানে কিন্তু এটাও চাই না যে তুই খারাপ থাকিস। তুই ভালো থাক, ওকে নিয়ে ভালো থাক, এটাই চাই তুই কি। মানে যদি দরকার হয় তাহলে মনে কর যে তুই চেঞ্জ করে ফেললে। তো তুই কোথেকে আসলি এখন? তুই যে ভার্সিটি থেকে আসলাম, তুই নাই দেখি আবার চিন্তা করলাম বাসায় আসিস, চলে আসলাম। ভুল করে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটাকে ভুল ভেবে ভুলে যাও, কিন্তু ভুল করেও আমাকে ভুলে যাও। তুমি স্বীকার করছো যে তুমি ভুল করেছো? না, আমি তো কোনো ভুল করিনি। তাহলে এটা কেন বললো? এমনি তোমাকে বোঝানোর জন্য। তাহলে প্লিজ আমাকে এক্সপ্লেইন করো, এই যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে কেন ঘটছে? ওয়াই? কি হলো? কি এসএমএস? এমনি এমনি। দেখি। না, দেখা দরকার নেই। What the hell? এই এসএমএস এর মানে কি? চুপ করে আছো কেন? এই এসএমএস এর মানে কি? আনসার মি। এই একই প্রশ্ন আমারও, এই এসএমএস এর মানে কি? আশ্চর্য ব্যাপার, তুমি তুমি এই মেয়ের সাথে কাল রাতেও কথা বলেছো, অথচ তুমি এখন বলছো যে এই এসএমএস এর মানে তুমি জানো না। না, আমি জানি না এই এসএমএস কে পাঠায়, আমি কিছুই জানি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি আন্ডারস্ট্যান্ড করবো আমি? কি আন্ডারস্ট্যান্ড করবো? তুমি যদি এতক্ষণ আমাকে বলতে আমি সব কিছু মেনে নিতাম, বাট আফটার দিস এসএমএস, ও নো, আই জাস্ট ক্যানট বিলিভ। আর মেবি কেউ আমাকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করছে? এই, তুমি কি আমাকে স্টুপিড পেয়েছো নাকি? তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝে যাবো? ডিস্টার্ব করছে? সবাই দেখছে। দেখুক না, দেখতে দাও সবাইকে। এই ফ্রডটাকে একটু লোকজন দেখবে না? তোমাকে শুধু ফ্রড কেন, এখানে কেন? তোমাকে তো আসলে মিউজিয়ামে সাজিয়ে রাখা দরকার। লোকজন টিকিট কেটে তোমাকে পয়সা দিয়ে দেখতে যাবে মিউজিয়ামে। আমি যদি আগে জানতাম না তুমি এরকম ফ্রড একটা ছেলে, আমি জীবনে কোনোদিন তোমার সাথে রিলেশনশিপে। তাই রিলেশন করার মানেটা কি? রিলেশন করতে না, রিলেশন করার তো দরকার ছিল না। সবাই দেখছে না, সবাই দেখছে না। এখন রোগী কি অবস্থা? না, তেমন একটা হলো না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তোমার কি খারাপ লাগছে? তোমার কি ক্ষুধা পেয়েছে?
বাসায় কি জানিয়েছো নাকি এই অ্যাক্সিডেন্টের কথা? হ্যাঁ, ভালো। কখনো বলারও দরকার নেই। আমি এক্সট্রিমলি সরি। আসলে আমার এরকম পাগলামি করা উচিত হয়নি। না, তুমি কেন সরি বলছো? পাগলামি তো তুমি একা করোনি, আমিও করেছি। তোমার কোনো দোষ নেই। ইনফ্যাক্ট আমাদের কারোর কোনো দোষ নেই, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তুমি এখানে বসো। হ্যাঁ, এখানে দেখি কোথাও মানে ক্যান্টিনে চা পাওয়া যায় কিনা। হ্যাঁ, বসো। হ্যাঁ, কি অবস্থা? এই তো। সবসময় লেট করিস। হ্যাঁ, সবসময় লেট করি তো। কি, আসছি তো, ওয়েলকাম কর। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তনু কই? তনুর বাসায় একটা ঝামেলা হয়েছে। আজকের দিন ওর ঝামেলা হইতে হবে, এটা কোনো কথা হইলো? এটাই কথা, আজকের দিনও ঝামেলা, কিছু করার নাই। আচ্ছা, বাদ দে, আমার কাজিন শান্তার সাথে পরিচয় করে দিচ্ছি। এই শান্তা, হচ্ছে শান্তা, ও হচ্ছে রিহান, আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, চল।
এনজয় করছে? হ্যাঁ, সব এনজয় করছে। তোর ওই ফ্রেন্ডটা কি করে, কোথায় থাকে? কে? ওই যে ওই ফ্রেন্ডটা। আর ওখানে তো 3 জন। রেহান। ও রেহান। আস্তে। কি করে, কোথায় থাকে? ও কি করে তুই জেনে কি করবি? এমনি জানতে চাইলাম আর কি। ও ভার্সিটিতে পড়ে, আমাদের সাথে পড়তেছে। ও এক মায়ের এক ছেলে, অনেক ভালো একটা ছেলে, মেধাবী একটা ছেলে, সবচেয়ে বড় কথা হচ্ছে অসাম একটা ছেলে। He's so cute, so handsome. গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে। Oh. So what? Just এমনি বললাম, যা এনজয় কর। ঠিক আছে, তুই এনজয় কর। তুই আগা, আমি আসছি। কে রে, তোকে ক্লাসে দেখলাম না যে? এমনি কেন, কি হয়েছে? না, রেহান তোকে খুঁজছিল তাই। তাই নাকি? কেন ফোন দেয়নি? দিয়েছিল, রিসিভ করিনি। কেন, কোনো সমস্যা? না, সমস্যা না, ভালো লাগে না। কি ভাল লাগে না? এই যে দেখিস না রিহান কিরকম পাগলামি করে, ক্রেজি। আরে ক্রেজি হওয়াটাই তো স্বাভাবিক। তুই এত সুইট, তোকে এত লাভ করে, ভেরি সিম্পল। তা জানি। কেন, তুই কি রিহানকে লাভ করিস না? অফকোর্স করি, বাট ইউ নো আই এম আ বিট অ্যাম্বিশিয়াস। আমার ঘোরাফেরা, তুই তো জানিসই সব কিছু। আমার ফ্যান্টাসি, শপিং, এই সব কিছুর জন্য ইউ নো আই নিড আ ভেরি গুড সাপোর্ট। মানে কি, রিহানের মতো করে এরকম করে আমাকে কে মেনটেন করবে? এরকম ওয়েল সাপোর্ট আমাকে আর কে দেবে বল? সো দে চার। আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি গেলাম, টাটা। এই তো ভালো। তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আগে বল কি দিবি? কি দিব মানে? আর আমি তোকে একটা গুড নিউজ দিব, আর তুই আমাকে কিছু দিবি না? কিছুই দিতে পারবো না। আচ্ছা বল, খাওয়াবি? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, বল। প্রমিস? প্রমিস। আচ্ছা তুই না বলছিলি তুই রিহানকে লাইক করিস? আস্তে। মানে কি, করি তো। তুই কি মন থেকে রিহানকে লাইক করিস? পাপন, তুই হচ্ছিস কাজিনদের মধ্যে আমার সবচাইতে বেশি ক্লোজ। আমি কখনো তোর কাছে কোনো কিছু গোপন করেছি, মিথ্যা বলেছি? না। আমার মুখ থেকে কখনো তুই শুনেছিস যে এই ছেলেকে আমি লাইক করি, ওই ছেলেকে আমার পছন্দ হয়েছে? কখনো শুনেছিস? না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো ছেলেকে আমার পছন্দ হয়েছে। হি ইজ আ ভেরি নাইস গাই অ্যান্ড আই লাইক হিম। বাট লাভ কি, তার তো গার্লফ্রেন্ড আছে। আর কিসের গার্লফ্রেন্ড? আর ও কিসের গার্লফ্রেন্ড? ও ফ্রড, ও মিথ্যুক, ও চিটার। মানে? মানে হলো ও রিহানকে লাভ করে না, ও রিহানের টাকাকে লাভ করে, বুঝছিস? মানে এসব আলতু ফালতু কথা তোকে কে বলেছে? হ্যাঁ, আমার আগেও ডাউট হতো, মানে আমরা যখন খাওয়া দাওয়ার কথা বলি তখন বলো রেহান চল আমরা রেস্টুরেন্টে যাই, দামি রেস্টুরেন্টে যাই। কোনো কেনাকাটার কথা বলি তখন বলো রেহান চল আমরা শপিং করি। আর ও ভার্সিটিতে যতগুলো কাপড় চোপড় পরে আসছে না, এখন পর্যন্ত সবগুলো রেহানের দেয়া। বেসিক্যালি হয়েছে কি, মানে তনু রিহানকে ডিজার্ভ করে না।
হচ্ছে, বাট ধরছে না। যা খুশি তাই করো। ফাইন। নো প্রবলেম, আবার ফোন দেবো। আচ্ছা বাদ দাও না, বাদ দাও। কেন বাদ দেবো কেন? ওই ফোন ধরছে না, বাদ না, দাও। ফাইন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আরে ফোন ধরেছিস, কথা বলতে পারছিস না? ফোন ধরে সাহস আছে, কথা বলার সাহস নেই না? কে ফোন? হ্যালো, কে বলছিস? ফোনটা কেটে দিল কিন্তু মুখের উপরে। হ্যাঁ, আমার ফোন থেকে আমি ফোন দিলাম, ফোন ধরলই না। তোমার ফোন থেকে ফোন ধরার সঙ্গে সঙ্গে টুক করে ফোনটা ধরে ফেললো, তারপরে আমার বয়স শোনার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। এর মানে কি? আর এক মুহূর্তে আমি তোমার সাথে থাকবো না, কোনো সরাসরি না। আমি এক মুহূর্তে তোমার আমার সাথে কথা শোনো, ছাড়ো, আমার কথা। ছাড়ো। এই তনু, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এভাবে কোথায় যাচ্ছিস? কি হয়েছে তোর? কি হয়েছে সেটা তোর বন্ধুকে গিয়ে জিজ্ঞেস কর। কেন, ও আবার কি করলো? কি করেনি সেটা বল। কোথায়কার কোন এক মেয়ে, সেই মেয়ে তাকে রোমান্টিক রোমান্টিক এসএমএস পাঠায়, জান লিখে পাঠায়। আমি ফোন করলে আমার বয়স শোনার সঙ্গে সঙ্গে সেই মেয়ে ফোন কেটে দেয়। তুই চিন্তা করে দেখ, আমার মুখের উপর ফোন কেটে দেয়, মাথাটা তখন কিরকম হয়। আর সবচেয়ে খারাপ ব্যাপার কি জানিস? ওই মেয়ের সাথে তোর বন্ধু ফোনে কথা বলে, কিন্তু আমার কাছে স্বীকার করে না। কি এমন কথা থাকতে পারে ওই মেয়ের সাথে যেটা আমার সামনে বলা যায় না, আমাকে লুকিয়ে লুকিয়ে করতে হয়? কেন, আমি ওর গার্লফ্রেন্ড না? হ্যাঁ অবশ্যই তুই ওর গার্লফ্রেন্ড, কিন্তু ও যে তোর সাথে এরকম একটা আচরণ করবে সেটা তো আমি মানতে পারছি না। চিন্তা তো আমিও করতে পারছি না, কিন্তু করছে তো। ওকে যে কি করব, মানে একই জিনিস বারবার, মানে আবারও একই জিনিস করছে মানে? না মানে বাদ দে দোস্ত, এসব বাদ দে। কি কিছু বাদ দিব না? কি হয়েছে? মানে আমি এখন তোকে কিছু একটা বলবো, তারপর তুই আবার ওকে গিয়ে বলবি, পরে আমাদের মধ্যে একটা ঝামেলা হবে, দরকার আছে? উফ, দেখ তুই কিন্তু খুব ভালো করে জানিস একজনের কথা আরেকজনকে গিয়ে বলার অভ্যাস কিন্তু আমার নেই। তুই এইটাও জানিস যে আমি আসলে কারোর কথা বলতে চাই না, কিন্তু দোস্ত তুই তো আমার দোস্ত, সেই জন্য তো আমি তোর ভালোর জন্য কিছু না কিছু বলবো। উফ, কি বলবো আসলে, এইসব বলে তো লাভ নাই, খামোখাই পেঁচাচ্ছিস। কি হয়েছে বল। মানে ও অনেক মেয়ের সাথে ফ্রড করেছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে ও তোর সাথে ফ্রড করছে কি করছে না, মানে এইটা তো আমি মেনে নিতে পারবো না। দাঁড়া, আমি দেখাচ্ছি ওর ফ্রডগিরি। এক মিনিট দাঁড়া এই এখানে। দাঁড়া তনু, ডোন্ট বিহারি, আমি তো আমার ফ্রেন্ডকে চিনি তাই না, আমি জানি ওকে কিভাবে হ্যান্ডেল করব। কিন্তু দোস্ত মানে কিন্তু ও আমার সাথে এরকম করতে পারে না। আমারও একই কথা না দোস্ত, আমার খুব খারাপ লাগতেছে, বিশ্বাস কর যে আমার ফ্রেন্ড তুই, তোর সাথে ও এরকম অ্যাটিটিউড করবে। কামন ভাই, ও আমার বয়ফ্রেন্ড তাই না? আমার তোর প্রতি ফিলিং আছে। ও ঠিক আছে ব্রেকআপ করবে, আমাকে বলে ব্রেকআপ করুক, কিন্তু এরকম টু টাইমিং, হোয়াট ইজ দিস? আচ্ছা বাদ দে বাদ দে, আমি আছি তো, তুই একদম টেনশন করিস না। চা খাবি? চল না। চল 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 চা খাই, আয়, আয়, চল। কি হলো? কি এসএমএস? এমনি এমনি দেখি। না, দেখা দরকার নেই। What the hell? এই এসএমএস এর মানে কি? চুপ করে আছো কেন? এই এসএমএস এর মানে কি? আনসার মি। এই একই প্রশ্ন আমারও, এই এসএমএস এর মানে কি?
এই তুমি কি আমাকে স্টুপিড পেয়েছো নাকি? তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝে যাবো? ডিস্টার্ব করছে? সবাই দেখছে। দেখুক না, দেখতে দাও সবাইকে। আমি যদি আগে জানতাম না তুমি এরকম ফ্রড একটা ছেলে, আমি জীবনে কোনোদিন তোমার সাথে রিলেশনশিপ। সেই রিলেশন করার মানেটা কি? রিলেশন করতে না, রিলেশন করার তো দরকার ছিল না। সবাই দেখছে না, সবাই দেখছে না। কি কোনো সমস্যা? আজকে আমাদের এই সময়ে কোথায় থাকার কথা ছিল আর আমরা কোথায় আছি? দিস ইজ কল ফেট, ভাগ্য। এই দিনটাই হয়তো বা দেখার ছিল। এই দিনটা আসলে দেখার ছিল। না কিছু না, আমি জাস্ট চিন্তা করো না, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। পেশেন্টের এখন কি অবস্থা? জি এখন অনেক ভালো। জ্ঞান ফিরেছে? হ্যাঁ জ্ঞান ফিরেছে। মানে ওটা কি মানে কথা বলতে পারছে? হ্যাঁ কথা বলতে পারছে। ডাক্তার সাহেব সিরিয়াস কিছু না তো? না টেনশন করার কিছু নেই, সম্ভবত তার ফ্যামিলি একজন আসছে। ও আচ্ছা, যে এর মাঝখানে যদি কোনো মেডিসিন বা আদার কোনো মানে দরকার হয় আমরা আছি, আমাদেরকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলুন। হ্যাঁ ডাক্তার। আচ্ছা তনু এখন কোথায়? ওর কি অবস্থা প্লিজ আমাকে বলুন। ডোন্ট ওয়ারি, ও ঠিক আছে। ও থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি আপনি না থাকলে আমার তনু জাস্ট কি অবস্থা হতো। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার আরও দুজন মানুষকে ধন্যবাদ দিতে হবে। ওরাই আপনার ওয়াইফকে এখানে নিয়ে এসেছেন, আর কেউ না আসা পর্যন্ত এখানে ওয়েট করতেছে। কারা? এই তো, চলুন চলুন চলুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেবার কিছু নেই। আমরা আসলে মানবতার স্বার্থে এই কাজটা করেছি, এটা আমাদের কর্তব্য ছিল। আর আমাদের জায়গায় অন্য কেউ থাকলে এই কাজটাই করতো। আপনি বরং এখন আপনার ওয়াইফের কাছে যান।